সুপ্রভাত। আজকে আমরা হর্ষিলে রয়েছি দ্বিতীয় দিন। আজকে এখন আমরা বেরিয়ে যাব গঙ্গোত্রী ধামের দিকে। আর মাঝে কিছু সাইট সিন পয়েন্ট আছে, সেগুলো দেখে নেব। সকালের পাহাড়ের ভিউটা দেখালাম, খুব সামান্য বরফ জমেছে। এই গ্রামে পাখির আনাগোনা প্রচুর আছে, আমরা শব্দ পাচ্ছি। বার্ড ওয়াচাররা এখানে আসে। আমরা হোমস্টে থেকে তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। হর্ষিল থেকে গঙ্গোত্রী ধাম ডিস্টেন্স প্রায় 26 কিলোমিটার। যেতে গুগল সময় দেখাচ্ছে 53 মিনিট, কিন্তু ধরে রাখুন প্রায় 1 ঘন্টা কি তার একটু বেশিই লাগবে। রাস্তা যথেষ্ট ভালো, যেহেতু এটা মিলিটারির আন্ডারে, তাই জন্য এখানে কিন্তু রাস্তাঘাট যথেষ্ট ভালো। আজ 2025-এর 7ই জুন। ওয়েদার একদমই ঠান্ডা নেই হর্ষিলে। গতকাল রাতেও খুব সামান্য একটু ঠান্ডা পেয়েছি, কিন্তু সেভাবে নয়। আর আজকে যখন আমরা গঙ্গোত্রী ধাম যাচ্ছি, ওয়েদার কিন্তু বেশ গরম। গায়ে আমাদের কোনো শীতের পোশাকও নেই। হর্ষিলের কিন্তু হাইট যথেষ্টই, প্রায় 10,000-এর কাছাকাছি, এই 9,900 বা 800 এরকম হবে। আর গঙ্গোত্রী ধামে কিন্তু হাইট 10,000-এর প্লাস, মানে 10,200, 250 এরকম ফিটে। কিন্তু এখানে সেইভাবে কিন্তু আমরা ঠান্ডা অনুভব এই সময় করছে, যদিও সেটা এক্সপেক্ট করা যায় না জুন মাসে, কিন্তু তথাপি কিছুটা তো ঠান্ডা হওয়ার কথা ছিল। মনে হয় যে বিশ্ব উষ্ণায়নের এফেক্ট, সেটা আমরা টের পাচ্ছি ধীরে ধীরে। আগামী দিনে এই পরিস্থিতিগুলো কোথায় যাবে একমাত্র ভগবানই জানে। চারিদিকের ভিউটা একটু দেখতে থাকুন। আমরা এই ভিউ দেখতে দেখতে এগিয়ে চলেছি গঙ্গোত্রী ধামের দিকে। হর্ষিলের কিন্তু ন্যাচারাল বিউটি বেশ সুন্দর। যেতে যেতে পথে দেখা পেলাম ভাগীরথীর, এইখান থেকে এক ঝলক দেখা পেলাম ব্রিজের ওপর দিয়ে। ওখানে আমরা গঙ্গোত্রী ধামে গিয়ে খুব ভালো ভিউ পাবো ভাগীরথীর। ক্রমশ এগিয়ে চলছি গঙ্গোত্রী ধামের দিকে। যেতে যেতে চারিদিকে দৃশ্য আমরা উপভোগ করছি। এখানে আইটিবিপির সাইনবোর্ডটা দেখলাম, তার মানে এখানে কোনো সেনা ছাউনি থাকার কথা। এই যে এখানে একটা বোর্ড আছে, আইটিবিপির সেনা ছাউনি এখানে রয়েছে। চারিদিকে প্রচুর গাছ, পাইন গাছে ভর্তি। আমরা মাঝপথে একটু দাঁড়ালাম, অনেকক্ষণ আমরা জার্নি করছি। এখান থেকে একটু ভিউ পেলাম সুন্দর, দূরে বরফের পাহাড়, অসাধারণ দৃশ্য। একটু ভিউটা নিলাম, নিয়ে আমরা আবার এগিয়ে চললাম। পথে এইখানে গার্তাঙ্গলি এখানে রয়েছে। এই সাইট সিনের জায়গাটা আমরা যদি সম্ভব হয় সময় পেলে ফেরার পথে করব, যদিও চান্স খুব কম। আরও একটা দিন থাকতে পারলে ভালো, কারণ এটা দুপুর 3টের পর বন্ধ হয়ে যায়। এই এখন আমরা ব্রিজ দিয়ে পার করছি, সেটার নাম হচ্ছে লঙ্কা ব্রিজ বা ভৈরঘাটি ব্রিজও বলে। এটা কিন্তু এশিয়ার একটি অন্যতম উঁচু ব্রিজ। সমুদ্র পৃষ্ঠ থেকে এই ব্রিজের উচ্চতা 9,200 ফিট। এই গঙ্গার নাম হচ্ছে জার গঙ্গা বলা হয়। নিরাপত্তার কারণে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে দেওয়া হয় না। আমরা এগিয়ে চলেছি গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। এখানটায় রাস্তাটায় কিন্তু প্রচুর পাইন গাছ, অসাধারণ লাগছে কিন্তু এই রাস্তার জার্নিটা। দেখতে দেখতে আমরা ভৈরঘাটি চলে আসলাম। এখানে ভৈরদেবের মন্দির আমরা পরে ফেরার পথে এখানে আসব। আগে আমরা গঙ্গোত্রী ধাম যাব। আমরা এখন এগিয়ে চলেছি। আমরা গঙ্গোত্রী ধামের খুব কাছাকাছি চলে এসেছি, খুব বেশি দূর নয়। এখানে সাইনবোর্ডে দেখা যাচ্ছে গঙ্গোত্রী 8 কিলোমিটার আর গোমুখ 26।
যেতে যেতে এখানে আমরা একটু দাঁড়িয়ে এই অপূর্ব দৃশ্যটা চোখে দেখলাম এবং ভিডিওতে তুলে রাখলাম। একটা স্বর্গীয় একটা পুরো পরিবেশ। এই জন্যই উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয়। চারিদিকে পাহাড়, পাইন গাছ এবং দূরে পাহাড়ে ওপরে বরফ। এই দৃশ্য দেখতে দেখতে মন পুরো একদম আমাদের ভরে গেছে আনন্দে। এই রকম অপূর্ব দৃশ্য দেখতে পেলে সত্যি মনে হয় আমাদের যাত্রা সার্থক, আমাদের পরিশ্রম বিফলে যায়নি। এখানে প্রচুর ট্যুরিস্ট বাস পার্কিং অবস্থা দেখতে পাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছি অনেক ট্যুরিস্টদের ছোট গাড়ি, এছাড়া ট্রাভেলার্স গাড়িগুলো সব এখানে পার্কিং করা আছে। দেখে মনে হচ্ছে আমরা একদম কাছাকাছি এসে গেছি পার্কিংয়ের জায়গায়। এখানে আমাদের পার্কিং করে গাড়ি আমাদের ছেড়ে দিতে হলো। এখানে গাড়ি দাঁড়িয়ে থাকবে, এখান থেকে কিন্তু পায়ে হেঁটে এগোতে হবে। আর যারা পায়ে হাঁটতে পারবে না তাদের জন্যও কিন্তু এখানে ব্যবস্থা আছে। প্রচুর স্থানীয় লোকেরা, এটাই তাদের একটা উপার্জনের পথ। এই হুইল চেয়ার নিয়ে রয়েছে, হুইল চেয়ার ভাড়া পাওয়া যায়। যারা হেঁটে যেতে পারবে না, বিশেষ করে বয়স্ক যারা বা অসুস্থ, তারা এখান থেকে কিন্তু হুইল চেয়ারে করে চলে যেতে পারবেন গঙ্গোত্রী ধামের দিকে। বেশ কিছুটা হাঁটার পরে এখানে মেন প্রবেশদ্বার একটা রয়েছে। কার পার্কিং থেকে আমরা বেশ কিছুটা হেঁটে এসে তারপরে এই গেটটার কাছে আসলাম। এখানেও বেশ কিছু ভেতরে দেখলাম কার পার্কিং রয়েছে, তবে মনে হয় এটা ভিআইপি বা বিশেষ ব্যক্তিদের জন্য। আরেকটু এগিয়ে গেলে মূল ফটকটা, সেই গেটের কাছাকাছি আমরা চলে এসেছি। পাশেই এরকম প্রচুর প্লাস্টিকের ক্যারিয়ার বিক্রি হচ্ছে এবং সমস্ত ট্যুরিস্টরা ওখান থেকে কিনে নিচ্ছে গঙ্গোত্রী থেকে ভাগীরথীর জল নেওয়ার জন্য। আমরাও নিলাম, নিয়ে আবার হাঁটতে থাকলাম। চারিদিকে প্রচুর মনোহারী দোকান, এছাড়া পুজোর ডালিও সব বিক্রি হচ্ছে চারিদিকে। আর বেশ কিছু হোটেলও এখানে আছে। এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি। এরকম অসংখ্য দুধারে প্রচুর হোটেল আর রেস্টুরেন্টও আছে। বিভিন্ন কেনার সামগ্রীর দোকানও আছে। এখানেও আরেকটি হোটেল দেখতে পাচ্ছি, কাবড়া নিকেতন। সাইনবোর্ডে নাম লেখা আছে। আবার আমরা হাঁটতে থাকলাম এবং যথেষ্ট রোদের তাপ। এইখানে আমরা যে জায়গাটায় আসলাম সেখানে কিন্তু অনেক কনজেস্টেড দেখতে পাচ্ছি। এখানে মূল মন্দিরের রাস্তাটা ডিরেকশন দেখানো আছে বাঁদিকে। এই দিকটা মূল মন্দির যাওয়ার। যত মন্দিরের কাছে আসছে তত ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং রাস্তাও বেশ কনজেস্টেড। এইটা হচ্ছে মূল ফটকটা। এইখানেই আমাদের যে রেজিস্ট্রেশন আমরা করেছি সেটা চেকিং হবে। সেই চেকিং করিয়ে নিয়ে আমরা এবার মন্দিরের দিকে এগিয়ে যাব দর্শনের জন্য। এই যে সোজা রাস্তাটা হচ্ছে ভিআইপিদের, আমরা কিন্তু ভিআইপি লাইনে গেলাম না। যে রাস্তাটা চলে গেছে সেইটা দিয়ে আমরা এগিয়ে গেলাম। এই দিক দিয়ে হচ্ছে কোনো রকম ডোনেশন ছাড়াই যাওয়া যায়। সামনেই ভাগীরথী দেখতে পাচ্ছি। নেমে বাঁদিকে আমরা এগিয়ে চললাম। এখানে প্রচুর ভিড়। এই সময়টা জুন মাসে প্রচণ্ড ভিড় হয়, পুণ্যার্থীরা যারা আসে তাদের। এই পাশে আমরা ভাগীরথীকে নিয়ে আরেকটু এগিয়ে গেলেই আমরা লাইনটা পাবো যেখানে দাঁড়াতে হবে। আগে মন্দিরে পুজো দিয়ে এসে তারপর আমরা চারিদিকে একটু ঘুরে নেব। আরেকটু এগিয়ে যাই কোথায় লাইনটা সেটাকে দেখার জন্য।
চারিদিকে পাহাড়, তার মাঝখান দিয়ে ভাগীরথী বয়ে চলেছে এবং তারই তীরে এই মন্দির। এর লোকেশন অসাধারণ। চারিদিকের এই লোকেশনটাকে দেখতেই মন ভরে যায়। লাইনে যা ভিড় আছে তাতে মনে হচ্ছে বেশ কিছুক্ষণ লেগে যাবে, প্রায় ঘন্টাখানেকের ওপর তো লাগবেই। আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম আর চারিদিকে দৃশ্য উপভোগ করছি। গঙ্গোত্রী দর্শনের জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়েছি, প্রচুর ভিড় লাইনে। দেখা যাক কতক্ষণ লাগে। এবার একটু লাইন এগোচ্ছে। এখন লাইন একটু সচল হয়েছে, আমরা ধীরে ধীরে আরেকটু এগোচ্ছি, কখনো এগোচ্ছি কখনো থামছি, এভাবেই চলছে আমাদের লাইনটা। এটুকু বিশ্বাস যে আমরা ঠিক এভাবেই পৌঁছে যাব মন্দিরের কাছে। একেবারে ডান দিকে দেখা যাচ্ছে মাউন্ট সুদর্শন। এই হচ্ছে খরস্রোতা ভাগীরথী, এই গঙ্গোত্রী ধামের পাশ দিয়েই বেরিয়ে চলেছে। এর উৎপত্তি স্থল হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। প্রচুর রোদের তাপ আর লাইনে প্রচুর দর্শনার্থীর ভিড়, তাও আমাদের মন ভরে যাচ্ছে। বেশ লাইন আছে, দেখা যাক কতক্ষণ লাগে আমাদের সময়। অধীর আগ্রহে সব পুণ্যার্থীরা দাঁড়িয়ে রয়েছেন এই রোদেও, এত বড় লাইনে। কিন্তু ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আমাদের মূল লক্ষ্য গঙ্গোত্রী দেবীর মন্দিরের দিকে। এত বড় লাইনে মাঝে মধ্যে কিছু গোলমালও হচ্ছে, তবে সেই গোলমাল কিন্তু ঠিক সামলে দিচ্ছেন পুলিশ এবং ফোর্সের জওয়ানরা। নিচে ওই যে দূরে লাইন দেখা যাচ্ছে, আমরা কিছুক্ষণ আগে ওখানেই ছিলাম। লাইন এগোনোর ফলে এখন আমরা একটু ওপরে চলে এসেছি, লাইনটা ঘুরে ঘুরে এখন ওপরের দিকে চলে এসছে। তাও অনেক ভিড় আছে। এই ওপর থেকে আমরা আবার ভাগীরথীর দর্শন পাচ্ছি। এই দর্শন দেখেও যেন স্বাদ মেটে না। যাই হোক, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। এই লাইনে দাঁড়ানোটা একটা বেশ ধৈর্যের পরীক্ষা। যদিও ভিআইপি লাইন আছে, 500 টাকা টিকিট পার হেড, কিন্তু সেই লাইনেও কিন্তু আপনাকে ভিআইপিদের যে গেটটা, সেখান দিয়ে এন্ট্রান্স করার পরেও কিন্তু সেখানে মন্দিরের কাছে যথেষ্ট ভিড় এবং একটা অগোছালো অবস্থা শেষ মুহূর্তে আমরা যা দেখেছি। যাই হোক, আমরা ধীরে ধীরে অনেকটা এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের সাদা চূড়ো, আমরা তার কাছাকাছি চলে এসেছি এখন। কিন্তু দূর থেকে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের সামনে প্রচণ্ড ভিড়। জানি না মন্দিরের সামনে গিয়ে কী অবস্থা হবে। অনেক দিনের বাসনা এই গঙ্গোত্রী ধাম আসার, অবশেষে এখানে আমরা মন্দিরের কাছে আসতে পারলাম। আরও কাছে আমরা চলে এসেছি এবং ভিড় প্রচণ্ড। তবে ভেতরে মন্দিরের কিন্তু মূর্তির ছবি তোলা বারণ, তাই দূর থেকে যতটা সম্ভব আমরা মন্দিরটা দেখে নিচ্ছি, তার ভিডিও তুলে নিচ্ছি। মূল মন্দিরের পাশেই রয়েছে শিব মন্দির। গঙ্গোত্রী মাতার দর্শনের পর আমরা বেরিয়ে আসলাম এবং বাইরেই আরেকটি মন্দির স্থল দেখতে পাচ্ছি। এটা কিন্তু
ভগীরথের তপস্যা স্থল। এখানেই ভগীরথ তপস্যা করে মর্তে স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসেছিলেন। এই ভগীরথ ছিলেন ইক্ষ্বাকু বংশের একজন নামকরা রাজা। ভগীরথের তপস্যাস্থল দেখে এসে আমরা মন্দিরের বাইরে ভাগীরথীর পাশে এসে একটু বিভিন্ন ছবিগুলো তুলে নিচ্ছি। একটা 360 ডিগ্রি ভিউ এখানে তুললাম। এই দৃশ্য সত্যি অসাধারণ। মন্দিরের দর্শন তো আমরা করলামই, কিন্তু সবচেয়ে দর্শনীয় স্থান হচ্ছে আমার মনে হলো, আমার কাছে অন্তত, এই জায়গাটা। এই যে ভাগীরথীর একটা প্রবহমান দৃশ্য, চারিদিকে পাহাড়ের যে দৃশ্য, এ অতুলনীয়। এই দৃশ্য দেখে মনের ভেতর থেকেই যেন শব্দ বেরিয়ে আসছে, ওম গঙ্গে জয় জয় গঙ্গে। মন্দির দর্শন করে নিয়ে এসে আমরা ফেরার পথে একটি হোটেল থেকে একটু সাউথ ইন্ডিয়ার ডিশ খেলাম। ইডলি খেয়ে নিলাম, সঙ্গে সাম্বার ডাল আর নারকেল পোস্ত বাটা। গঙ্গোত্রী ধাম থেকে আমরা ফেরার পথে চলে আসব ভৈরঘাটি। ফেরার পথে আবার সেই সুন্দর রাস্তা এবং চারিদিকে পাইন গাছের সারি। আমরা বাঙালিরা উত্তরবঙ্গে তো প্রচুর যাই। উত্তরবঙ্গের সিনারিওটা একরকম, আর উত্তরাখণ্ডের সিনারিওটা আবার আরেক রকম। ন্যাচারাল বিউটিটাও অন্য রকম। দেখতে দেখতে আমরা ভৈরঘাটি চলে আসলাম। এখানে ভৈরদেবের মন্দির আমরা দর্শন করব। এই বাদিকেই দেখুন পার্কিংয়ের জায়গা আছে। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা নেমে এগিয়ে আসলাম মন্দিরের কাছেই। এই হচ্ছে প্রবেশদ্বার, এবং বাদিকে অনেক দোকান রয়েছে পুজোর উপাচার নিয়ে। সেখান থেকে আমরা নিয়ে এগোলাম। এই হচ্ছে প্রবেশদ্বারের ভেতরে ঢুকলেই এই হচ্ছে মেন মন্দিরটি। এই ডান দিক দিয়ে রাস্তা আছে, গিয়ে সিঁড়ি আছে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেই মন্দির প্রাঙ্গণের ভেতরে ঢুকে গেলাম। এই হচ্ছে ভৈরদেব মন্দিরের ভেতরটা এবং ভৈরদেবের মূর্তি। হর হর মহাদেব। ফেরার পথে আমরা কল্পকেদার দেখব এবং সেটা পরের ভিডিওতে আপলোড করব। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই মনে করে আমার চ্যানেল ট্রাভেলিং দ্য লাইফ সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে নোটিফিকেশানগুলো আপনারা শিগগিরই পেয়ে যেতে পারেন। আর মনে করে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। তাহলে এই ভিডিও এই অবধি। পরের ভিডিওতে কল্পকেদার এবং হর্ষিল গ্রাম দেখাবো।